আমার সাইতে আমার এই ছাতাটাই বড়। আজকে এই ছাতা নিয়ে পাড়া বেড়াতে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। গ্রাম অঞ্চলে এই ছাতা নিয়ে যখন বৃষ্টি হয়ে যায় তখন মনে করেন পাড়া বেড়ে আসি। তো আমেরিকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কি এত বড় একটা ছাতা আমেরিকার আমার বন্ধু বান্ধব মানে এইসব প্রতিবেশীদের দিকে আমি শাকিলে একটা ছাতা কিনছে ভাই বোনেরা। শোনেন, আজকে 2 দিন হলে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। বাসার অবস্থা খুবই খারাপ, পিছনের অবস্থাও খারাপ। দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। সাথে আমার এই বিড়ালটাকেও দেখার মতো। এই দেখেন পিছনে দেখেন কি অবস্থা হয়েছে। আর সারাদিন আমরা কাম করতে করতেই শেষ হয়ে যাচ্ছি। আমার বর তো সারাদিন ধরে কাম করছে, করে একেবারে টায়ার্ড হয়ে গেছে জানেন। তারা তুমি এখন টায়ার্ড হয়ে গেছে না? ধরো এখন আমার ছাতাটা একটু ধরো, আমার ছাতাটা ধরো প্লিজ। টায়ার্ড হয়ে গেছে না নজরুল তুমি অনেক? সে টায়ার্ড হয়ে গেছে। এই বৃষ্টিতে সে খেলে আসছে, ফুটবল খেলে আসছে। আর দেখেন আমি এতগুলো সব পরিষ্কার করছি, সবগুলো এই বৃষ্টির ভিতরে কি করছি। যখন বাতাস হচ্ছিল আমার মাথার ভিতরে আসছে যে এই পাতাগুলো এভাবে রাখলে তো সমস্যা, তখন এসে আমি ই করে এইদিকে সব ফেলে দিছি। এখন তুমি এইগুলা পরিষ্কার করবা, তোমার দায়িত্ব হচ্ছে। যে না বাতাসে আমিও হেল্প করছি। হ্যাঁ আমি আর আয়ান, তুমি আয়ানকে জিজ্ঞাসা করো সব। এই যে এখানে মিনির এখানে এক গাদি পাতা ছিল, এই পাতাগুলো আমি ই করছি। যে আমার ঘর বাড়ি একেবারে তো অবস্থা খারাপ। দেখো এই যে বাইরে আস, এই ভিতরে আসো নজরুল, দেখো এখানে কত পড়ছে। দেখেন এই আমাদের গ্যারেজের দিকে তাকান না, গ্যারেজের অবস্থা খুবই খারাপ। মানে এত পরিমাণ পাতা পড়ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমন বাতাস হচ্ছে, সবগুলো একসাথে। আর এইটা তো আর ই করতে পারিনি। ওরে বাবা রে, ও দেখেন বৃষ্টি কার কেমন ভালো লাগে একটু জানাবেন। আমার খুবই বিরক্ত লাগে সত্যি কথা, কারণ কোনোখানে যেতেও পারি না, ঘুরতেও পারি না। আর এইগুলা দেখে আমার মনে হচ্ছে আমি কেমনে করে পরিষ্কার করবো নি রে এই সময়টায়। একটা যদি মানুষজন থাকতো তাকে দিয়ে এগুলো পরিষ্কার করাইতে পারতাম। ধুর। আর এই যে এই বাড়ির এদের হচ্ছে এই গাছ, এই গাছের পাতা দেখেন কিভাবে পড়ছে। ওদেরকে বললে পারেও শুনবে না। যার আঙিনায় গাছ তার পরিষ্কার করা লাগে। কেমন নিয়ম রে বাবা, আমেরিকায় নিয়ম কারণগুলো একটু আমার বিরক্তই লাগে। যে তোরা গাছ লাগাইছিস, তোরা একটু আমাদের এটা পরিষ্কার করে দে, তা দিবে না, আমাদেরই নাকি পরিষ্কার করতে হবে। দেখেন এখন আমার মনে হচ্ছে যে ছেলে কান্না আসতেছে। আর আমার গাছের অবস্থা, গাছ ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে গেছে। যাই হোক ভাই বোনেরা দোয়া করেন আমার জন্য একটু, যেন আমি এইগুলা সব একবারে কেমন করে পরিষ্কার করবো না, আমি সেই নিয়ে টেনশনে পড়ছি। কেউ যদি সহৃদয়বান ব্যক্তি থাকেন আমার কাছে চলে আসেন, আমার বাসায় 2-3 দিন থাকি দেখে আমাকে এগুলো পরিষ্কার করে দিয়ে যান, তাহলে খুশি হয়ে যাবো নি। যাই হোক ভাই বোনেরা ভালো থাকেন। ছোট্ট করে একটা ভিডিও করলাম, আপুর কষ্টের ভিডিও এটা বলতে পারেন। ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা, বৃষ্টি, ঝড় প্রচুর পরিমাণ হচ্ছে, আমরা যেন সুস্থ থাকি। ভালো থাকবেন, বাই বাই, টাটা।